কৃষ্ণা রাধে রাধে। আজকে আমি বড়ি দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নে দেব প্রথমে কালো জিরে, এরপর একটা তেজপাতা, আর যাবে একটা শুকনো লঙ্কা, আর গ্রেট করে রাখা আদাটাকেও দিয়ে দেব। ভালোভাবে নাড়তে হবে। আর এরপরে দিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়েও সুন্দর করে নাড়তে হবে। আর দিয়ে দিতে হবে কেটে রাখা চাল কুমড়ো। দেওয়ার পরে চাল কুমড়োকে ভালো করে নাড়তে হবে। আর দিতে হবে লবণ। আমি 2 চামচ লবণ দিয়েছিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর 1 চামচ হলদি গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা বড় হয়ে গেছে, তাই পরে আমি ঢাকনা চেঞ্জ করে দিয়েছিলাম। তো 10-15 মিনিট পর ঢাকা খুলে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দিলে স্বাদটা বাড়ে। আর হাই ফ্লেমে করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিব ভেজে রাখা বড়ি, যাতে বড়িগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এরপর একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিব জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিলে একটু তরকারিতে ঝাল হয়, তো আমি অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম, তাই বেশি আর গোলমরিচ দিইনি। এরপর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আর একবার ঢেকে দেব। ঢাকা খুলে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। চিনি সত্যি খাবারে অনেক স্বাদ বাড়ায়, চিনিটা দিতেই হয়। তারপরে ভালো করে নাড়াচাড়া করব, জলটা যাতে শুকিয়ে আসে। এরপরে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরেও আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখো সবজির জলটা অনেকটা শুকিয়ে এসছে, একটু শুকনো শুকনোই নামাতে হয় এটা। আর বাইরের আবহাওয়াটা বেশ ছিল, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি গরম, কিন্তু সকালবেলাটা একটু ঠান্ডাই ছিল। এরপর দিয়ে দিব সবজি মশলা। দিলেও হবে, না দিলেও হবে, এটা অপশনাল। তারপরে আবার নাড়তে হবে। এদিকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তখন আকাশটা মেঘলা ছিল, বৃষ্টি আসবে আসবে। তো ফাইনালি বৃষ্টি। আর এই যে আমাদের রেডি বড়ি দিয়ে চাল কুমড়ো। আর একটু 5 থেকে 10 মিনিট রাখলে পরে রেডি হয়ে যাবে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, একদম সার্ভ করার জন্য রেডি। গরম ভাতের সাথে এই চাল কুমড়ো বেশ ভালোই লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।